প্রিয় পাঠকেরা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকেও আমরা নিয়ে চলে এসেছি ২০টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায়। বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তাদের সবাইকে এই ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিতে পারো। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমরা কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, ১ নম্বর প্রশ্ন, বেদ ভাষ্য গ্রন্থটি কার লেখা? তোমাদের সামনে ৪টে অপশন রয়েছে। ৪টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, স্বামী দয়ানন্দ সরস্বতী। বেদ ভাষ্য গ্রন্থটি দয়ানন্দ সরস্বতীর লেখা। তিনি হিন্দু সমাজের কুসংস্কার দূর করতে এবং বেদকে সঠিকভাবে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে এই গ্রন্থটি প্রণয়ন করেন। পরবর্তী প্রশ্ন, ২ নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন গানটি প্রথম গাওয়া হয় কবে? তোমাদের সামনে ৪টে অপশন রয়েছে। ৪টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ১৯১১ সালে। ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন গানটি প্রথম গাওয়া হয় ১৯১১ সালে। ১৯১১ সালের কিন্তু ২৭শে ডিসেম্বর কিন্তু প্রথম এই জনগণ মন গানটি গাওয়া হয়েছিল। কলকাতায় আয়োজিত ভারতীয় জাতীয় কংগ্রেসের কিন্তু ২৬তম বার্ষিক অধিবেশনে লেখক ছিলেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। মূল শিরোনাম ছিল কিন্তু এইটার ভারত ভাগ্য বিধাতা। এবং ১৯৫০ সালের ২৪শে জানুয়ারি স্বাধীন ভারতের ১৯৫০ সালের ২৪শে জানুয়ারি ১৯৫০ সালের ২৪শে জানুয়ারি কিন্তু স্বাধীন ভারতের গণপরিষদ জনগণ মনকে জাতীয় সঙ্গীত হিসেবে সরকারিভাবে গ্রহণ করে। ১৯৫০ সালের ২৪শে জানুয়ারি ভারতের গণপরিষদ জনগণ মনকে জাতীয় সঙ্গীত হিসাবে সরকারিভাবে গ্রহণ করেছিল। পরবর্তী প্রশ্ন, ৩ নম্বর প্রশ্ন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? তোমাদের সামনে ৪টে অপশন রয়েছে। ৪টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ১৯৩৫ সালে। ১৯৩৫ সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৩৫ সালের 1 এপ্রিল ১৯৩৫ সালে কিন্তু 1 এপ্রিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৩৪ সালের হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে কিন্তু এই আরবিআই ১৯৩৫ সালে তৈরি হয়েছিল এবং জাতীয়করণ হয়েছিল কিন্তু ১৯৪৯ সালে। ১৯৪৯ সালে কিন্তু জাতীয়করণ হয়েছিল এই আরবিআই এর। পরবর্তী প্রশ্ন, ৪ নম্বর প্রশ্ন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? তোমাদের সামনে ৪টে অপশন রয়েছে। ৪টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ১৮৯৪ সালে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ১৮৯৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৮৯৪ সালের ১৯শে মে কিন্তু এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। লাহোরে প্রতিষ্ঠিত হয় এবং এটি ছিল ভারতের প্রথম স্বদেশী ব্যাংক যা ব্রিটিশ শাসনের অধীনে ছিল। এটি কিন্তু লাহোরে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি কিন্তু ছিল প্রথম স্বদেশী ব্যাংক যা ব্রিটিশ শাসনের অধীনে ছিল। পরবর্তী প্রশ্ন, ৫ নম্বর প্রশ্ন, ভারতের প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন কে? তোমাদের সামনে ৪টে অপশন রয়েছে। ৪টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মোহাম্মদ বিন তুগলক। ভারতের প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন মোহাম্মদ বিন তুগলক। তিনি কিন্তু সোনা রূপার অভাবের জন্যই কিন্তু তামা বা পিতলের মুদ্রা চালু করেছিল এবং এটি কিন্তু চালু করেছিল ১৩৩০ থেকে ১৩৩২ এর মধ্যে।
1332-এর মধ্যে কিন্তু চালু করেছিল মোহাম্মদ বিন তুগলক। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্রটি অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ব্যারাকপুরে। পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে পাট গবেষণা কেন্দ্রটি অবস্থিত এবং এইটির নাম, এই গবেষণা কেন্দ্রটির নাম কিন্তু ICIR, ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিসার্চ অন জুট অ্যান্ড অ্যালাইভ ফাইবার টেকনোলজি। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়েছিল? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 1930 সালে। আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল 1930 সালে 12ই মার্চ। 1930 সালের 12ই মার্চ, যা মহাত্মা গান্ধী এর ডান্ডি পদযাত্রা বা লবণ সত্যাগ্রহ নামেও পরিচিত। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ওয়াশিংটন ডিসি। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসিতে। এটি কিন্তু যুক্তরাজ্যে অবস্থিত এবং এটি 1944 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 1944 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের উদ্যোগে কোন প্রতিষ্ঠান স্থাপিত হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বেঙ্গল কেমিক্যাল। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের উদ্যোগে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠান স্থাপিত হয় এবং এটি কিন্তু 1892 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, লাহোর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, রাভি। লাহোর শহরটি রাভি নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, রোম। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সদর দপ্তর রোমে অবস্থিত। এই রোম কিন্তু ইটালিতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ঝিলাম। শ্রীনগর শহরটি ঝিলাম নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, আরাবল্লী। পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত আরাবল্লী। এটি ভারতের উত্তর পশ্চিম অংশে অবস্থিত এবং প্রায় 670 কিলোমিটার বা 430 মাইল বিস্তৃত, যা প্রায় পোটেরোজোইয়া যুগের। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, আরাবল্লী। গুরু শিখর আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এটি ভারতের রাজস্থান রাজ্যের সিহরি জেলার আরবুদা পর্বতমালার একটি শিখর, যা কিন্তু 1722 মিটার কিন্তু বা 5650 ফুট উচ্চতায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, আফগানিস্তানের দীর্ঘতম নদী কোনটি? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, হেলমন্দ। আফগানিস্তানের দীর্ঘতম নদী হেলমন্দ। এর দৈর্ঘ্য কিন্তু প্রায় 700 কিলোমিটার বা 430 মাইল। 430 কিন্তু মাইল। 430 মাইল কিন্তু এর দৈর্ঘ্য। পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, জনগণের টাকার অভিভাবক কাকে বলা হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ক্যাগ। জনগণের টাকার অভিভাবক বলা হয় ক্যাগকে। অনুচ্ছেদ কিন্তু 148 থেকে 151 মধ্যে এই ক্যাগের উল্লেখ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, টাইফয়েড ও কলেরা কোন ধরনের রোগ? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে
অপশন ডি জলবাহিত। টাইফয়েড ও কলেরা জলবাহিত রোগ। পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, কোন বছর ক্যাবিনেট মিশন ভারতে আসে? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 1946 সালে। 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে। মিশনের উদ্দেশ্য ছিল ভারতীয় নেতৃত্বের সাথে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনা করা এবং ভারতের ঐক্য রক্ষা করা, সংবিধান তৈরির প্রক্রিয়া শুরু করা। তিনজন সদস্য ছিল এই কমিটির, তারা হলেন লর্ড প্যাথিব লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, হরপ্পা অঞ্চল কোন নদীর তীরে অবস্থিত ছিল? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি রবি। হরপ্পা অঞ্চল রবি নদীর তীরে অবস্থিত ছিল। এটি সিন্ধু সভ্যতার অন্তর্গত এবং সিন্ধু নদের বাম তীরের উপনদীরা রবি নদীর তীরে অবস্থিত ছিল। পরবর্তী প্রশ্ন 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মদন মোহন মালব্য। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন মদন মোহন মালব্য। এটি কিন্তু 1916 সালে মদন মোহন মালব্য প্রতিষ্ঠা করেছিল বেনারসে, এবং এটাকে কিন্তু ভুয়ো বলা হয়, ভুয়ো কিন্তু বলা হয়, বেনারস হিন্দু ইউনিভার্সিটিকে কিন্তু সংক্ষেপে ভুয়ো বলা হয়। প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য আজকে এই 20টাই প্রশ্নোত্তর ছিল। 20টা প্রশ্নোত্তরের মধ্যে তোমরা কটি সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং তোমাদের এই প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও, এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে এই ভিডিওগুলো শেয়ার করে দাও যাতে তারা আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চাইলে কিন্তু জয়েন হতে পারো, এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই আজকে 20টা প্রশ্নোত্তরের মধ্যে কটি সঠিক উত্তর করতে পেরেছো। এবং কমেন্ট বক্সে তোমাদের যদি অন্য কোনো বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।